নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এই রেসিপি তৈরি করার জন্য এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিম নিতে পারেন। তো ডিম আমি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গায়ে আমি এভাবে কাট লাগিয়ে দিচ্ছি। এভাবে ডিমের গায়ে কাট লাগিয়ে দিলে ডিম ভাজার সময় কিন্তু তেল ছিটে আসে না, আর তেল মশলাও কিন্তু খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। তাই এইভাবে আমি ডিমগুলোর মধ্যে কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সয়াবিনগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জল চিপে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই চাপিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার পর তেল ভালো করে গরম করে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর এইভাবে অনবরত নাড়তে থাকবো, তাতে করে কিন্তু ডিমের সব দিক থেকে সমান কালার আসবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই যে সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য। তো আগে থেকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল, তাই আমি এখানে কিছু দিলাম না। এবার এগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। সয়াবিনগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব ভালো মতো, এতে কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার সয়াবিনগুলো আমি একটা জায়গায় তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এরপর এখানে আমি ডুমু করে কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ঢাকা দিয়ে ভাজবো, যাতে করে আলুটা একটু ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। আলু ভাজা হতে হতে আমি মশলা তৈরি করে নেব। তো মশলা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন। এগুলো সব পেস্ট করে নেব, তাই আমি এখানে মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে একে একে সব আমি দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এবার পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট করা হয়ে গেছে। মশলার পেস্ট কিন্তু এরকম মিহি পেস্ট করে নিতে হবে। এদিকে দেখুন আলু কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা জায়গায় তুলে রাখছি। আলু তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিছু তেল আছে, এর মধ্যে আমি কিছু তেল অ্যাড করে দিলাম। এবার তেল গরম হওয়ার পর আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, 2টো এলাচ, 3-4টে গোলমরিচ আর একটা দারুচিনি কাঠি। এলাচ দুটো আমি কিন্তু ফাটিয়ে তেলের মধ্যে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ফেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু আমি 3-4 সেকেন্ডের জন্য এরকম নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। ফোড়ন ভাজা হতে এইখানে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি পুরোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো রেগুলার কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিন। আলু আর সয়াবিন অ্যাড করেও কিন্তু এটা আমি 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ডিম আর সয়াবিন দিয়েও কিন্তু খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার যে 3টে ডিম আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল, অবশ্যই গরম জল।
তো গরম জলটা আমি খুবই অল্প পরিমাণ দিলাম, কারণ এই তরকারিটা কিন্তু একদম মাখা মাখা তৈরি হবে, তাই জলের পরিমাণ খুবই অল্প দিতে হবে। জল দেওয়ার পর তরকারিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অপেক্ষা করব তরকারিটা ফুটে ওঠার জন্য, তাই গ্যাসের ফ্লেম হাই করে তরকারিটা আমি ফুটিয়ে নেব। তরকারিতে জলের পরিমাণটা খুবই কম ছিল, তাই আমি এখানে আরেকটু জল অ্যাড করেছি। এবার তরকারিটা আমি 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তরকারিটা 5 থেকে 6 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার সবশেষে অ্যাড করে দিলাম হাফ চামচের মতো গরম মশলা আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি তরকারিটা ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। 3-4 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। তরকারিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ডিম আর সয়াবিন দিয়ে এইভাবে দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।